যবে থেকে খাদান দেখেছি তবে থেকে আমার ভিউজ হোক বা না হোক, আমার ইচ্ছে ছিল ঠিক এরকম একটা ভিডিও সং আসবে এবং সেটা নিয়ে কথা বলবো। কারণ এই গানটার যে প্রত্যেকটা লাইন আজকে ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে দেবদারি বক্স অফিস কমার্শিয়াল মার্কেটটাকে যেভাবে ফিরিয়ে এনেছে, সেটাকে যেভাবে ডিফাইন করছে, সেই গানটার মধ্যে সেই জিনিসটা বরাবরই ছিল। আমি প্রথম থেকে যখন গানটা শুনেছিলাম, সিনেমাটা থিমটার সঙ্গেও যাচ্ছে, প্লাস ইন্ডাস্ট্রির বর্তমান টাইমে যে অবস্থা, এই যে কমার্শিয়াল মার্কেটটা এই যে ভয়ঙ্করভাবে ফিরল, জিদ্দা অবশ্যই ট্রাই করেছিল। জিদ্দা যেভাবে জিনিসটাকে ধরে রেখেছিল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমি সেটাকে চিরকাল রেসপেক্ট করে এসেছি, করে আসবো। কিন্তু এই যে বিস্ফোরণটা ঘটালো সমস্ত রকম বাংলা সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সব জায়গাতে, মাল্টিপ্লেক্সেও যেটা কমার্শিয়াল সিনেমায় চলতে পারে, যে ব্লাস্ট, যেখানে গোটা ইন্ডাস্ট্রি, আঁতের ইন্ডাস্ট্রি পুরো নিজেদের চুল ছিঁড়ে ফেলছে, সেই যে জিনিসটা কোথাও গিয়ে দরকার ছিল, এবং ওই টাইমে দাঁড়িয়ে এই গানটা সেই আঁতেলদের কানে পুরোপুরি ফটফট 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 করে গিয়ে ফাটাবে। ওই যে কথাগুলো, যে রয়্যাল ফাইটার, রিয়েল ফাইটার, সে একাই সর্দার, এই যে কথাগুলো, সেগুলো যেভাবে সিনেমাটাকে কোথাও গিয়ে গ্লোরিফাই করছে, তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেবদাকে ভয়ঙ্করভাবে গ্লোরিফাই করা হচ্ছে। এবং এই ভিডিও সংটাও দেখো তোমরা, ঠিক সেটাই দেখতে পাবে। সিনেমার সিন দেওয়া হয়েছে, আর যেভাবে সিনেমাটাকে সেলিব্রেট করা হচ্ছে সেটাকেও দারুণভাবে দেওয়া হয়েছে। এই গানটার শেষে একটা সিন রয়েছে, ভালো করে লক্ষ্য করবে। দেবদা একটা ওই রকম হল ভিজিট করছে, এবং সেখানে পাশে একটা হলে গেম চেঞ্জারের একটা বড় পোস্টার, আর পাশে খাদানের একটা ছোট্ট পোস্টার, যেটা অলরেডি 3-4 সপ্তাহ হয়ে গেছে। সেই 3-4 সপ্তাহ হয়ে যাওয়া পোস্টার, যেটা অলরেডি লোকে দেখে ফেলেছে, সেটাতে কোনো মালা ঝুলছে, প্লাসে গেম চেঞ্জারে কিছুই নেই। এই যে জিনিসটা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে খুব দরকার ছিল। আমরা সাউথ বলিউড করে করে এমন হয়ে গেছিলো, বাংলা সিনেমা থেকে ছেড়ে দিয়েছিলাম। তো এটা প্রমাণ করছে যে অডিয়েন্স কীভাবে ফিরে এসছে। আর গানটা নিয়ে তো কিছু বলারই নেই, সিনেমা হলে যে মুহূর্তে এই গানটা বেজেছে না, সেটা কোনো অ্যাকশন সিকোয়েন্স হোক বা এমন জায়গাতে হোক, এরম গান ইন্ডাস্ট্রিতে খুব দরকার ছিল। আমি জিদ্দার যে কটা কাজ এসছে, চেঙ্গিস হোক বা রাবান হোক বা আরও যে কাজগুলোকে আমি বলেছিলাম, এইরকম একটা গান দরকার ছিল। তোমরা দেখে নাও রাবণের টাইমার ভিডিও, আমি বলেছিলাম ঠিক সিনেমায় এরকম একটা গানের মিসিং ছিল। এরকম গান থাকলে কী হয় না, সেই হিরোকে আমরা আলাদা করে প্রায়োরিটি দিই, হিরোকে নিয়ে আলাদা করে কথা হয়, এবং সিনেমার বিজিএম খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এই সিনেমার বিজিএমও যেভাবে কাজ হয়েছে, রথিদার কাজ করেছে, অসম্ভব ভালো কাজ হয়েছে। এবং এরকম একটা মিউজিক ডাইরেক্টর দরকার ছিল, এরকম একটা, মানে কী বলবো, আমাদের একটা থিম সং দরকার ছিল রিসেন্ট টাইমে দাঁড়িয়ে, যেটা মিসিং ছিল। আগে তোমরা জোস দেখে নাও, জিদ্দার জোস দেখে নাও, বা তোমরা দেবদার আরও কিছু সিনেমা দেখে নাও, তখন এরকম মিউজিক হতো, জিৎ গাঙ্গুলি করতো। জোসের একটা মিউজিক ছিল, যে এই জোস বলে একটা গান ছিল, আমার খুব ভালো লাগতো তখন। এটা মিসিং ছিল। তো ঠিক এতদিন পরে বাংলা কমার্শিয়াল সিনেমা এরকম একটা গান দরকার ছিল, যেখানে শ্যাম মাহাতোর যে আশাটা যেভাবে প্রেজেন্ট করছে, সেটা দেখতেও দারুণ লাগতো। এবং আমি এটার জন্য অপেক্ষা ছিলাম। আমার মানে খাদানের সব কিছুই তো বলেছি ভালো লেগেছে, রাধারানী গানটা বিশেষ করে দারুণভাবে তো লেগেই ছিল, ওই সিনটাকে যেভাবে দেখিয়েছিল সেটা মারাত্মক ছিল। আর এখনও দেখো সিনেমা রিলিজ করে গেছে, তাও এই গানগুলো আনা হচ্ছে, তার কারণ আরও কিছু অডিয়েন্স যারা একটু হলেও এক্সাইটেড হবে। তো এই রয়্যাল ফাইটার গানটা কোথাও গিয়ে আমাদেরও কেজিএফের মতো, যে আমাদের একটা সুলতানের মতো মিউজিক আছে, সেটা মানে কোথাও গিয়ে হলো। কারণ অনেক দিন ধরে মিসিং ছিল এই ধরনের একটা মিউজিক। রাগাটা গানটা রাগাটা আমি বলছি না, আমাদের উইড্ডা গানটা অনেকটা এরকম ছিল, কিন্তু উইড্ডা গানটা আমি বলেছিলাম যে এরকম একটা সিনের দরকার ছিল সিনেমাটার মধ্যে। চেঙ্গিসে উইড্ডা গানটা যখন হচ্ছে না, সেখানে জিদ্দার রাইসটা দেখানোর সময় খুব দরকার ছিল, এবং সেটা এখনকার দিনে করা যাচ্ছে না, তার কারণ ওই বাজেট প্রবলেম। কারণ এই ধরনের গান শ্যুটে তোমরা যদি এই সিনেমাটাতেও দেখো, অনেকজনকে সঙ্গে রাখা হয়েছিল, ওই যে যাচ্ছে এতজনকে, এখন বাজেট প্রবলেমের কারণে জিনিসটা করাই ওঠে না। দেবদা এখন সাকসেসফুল, দেবদা সিনেমাসিক বাজেটটা রাখতে পেরেছে বলে আজকে এরকম একটা গান করতে পেরেছে। এই একটা গান কিন্তু এমনি এমনি নয়, তার সঙ্গে সিনেমার কীভাবে শ্যুটিংটা হয়েছে সেটাও গানের মধ্যে রাখা হয়েছে, অ্যাকশন ফ্যাকশন দৃশ্যগুলো, বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গাতে যাচ্ছে যে ভিড়টা, সেটা রাখা হয়েছে, বা সিনেমা সিনও রাখা হয়েছে। তো খুব ভালো এডিটিং হয়েছে, আর গানটা তো দারুণ হয়েছে, বুলেট বিয়ন তো দারুণ গেয়েছে গানটা, প্লাস মিউজিক কম্পোজিশনটা মারাত্মক ছিল। এবং এই গানটাই এই সিনেমাটার আমার মনে হয় একটা বড় মেরুদণ্ড। এবং আমার তো মনে হয় এই যে রাড়া করে যে ব্যাপারটা ঘটছে, যখন অ্যাকশন ট্যাকশন ছিল, সিনেমাটা দেখতে হেভি লাগছিল এক কথায় বলতে গেলে। তার সঙ্গে বাপ এসেছে ফাপ এসেছে, এগুলোকেও তো ইউজ করা হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু খাদানের জন্য বিরাট এফেক্ট ফেলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো তোমাদের এটা নিয়ে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।